জয়গুরু ওং পরমাত্মা নমঃ। শুনছেন কৃষ্টি মানিক থেকে পাঠ, প্রশ্ন ও উত্তর, সংগ্রাহক সুরেশচন্দ্র পাণ্ডা। নম্বর, জীবনের আবির্ভাব কিভাবে? প্রোটোপ্লাজমের ফিজিও সাইকো কেমিক্যাল ইভলিউশন থেকেই জীবনের ভাব। 41, সস্তয়নী ব্রত ও ঋত্বিক সংঘ কবে থেকে প্রবর্তিত হয়? নেতাজি সুভাষচন্দ্র বসুর জনক জননী কবে প্রথম আশ্রমে আসেন? 1922 সালে পর। 43, হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কবে আশ্রমে আসেন? 1939 সালে। 44, কথা সাহিত্যিক শরৎচন্দ্র কবে প্রথম আশ্রমে যান? 1332 বঙ্গাব্দে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসবের সময় তপোবন বিদ্যালয়ের বিশেষ অনুষ্ঠানে তিনি পাবনা সৎসঙ্গ আশ্রমে যান। 45, ঠাকুরের সঙ্গে আলোচনার পর শরৎচন্দ্র আশ্রম থেকে বিপ্রদাস। 46, ঠাকুরের সামনে বসে বাণী লেখার রাফ খাতাগুলি কেমন ছিল? খাতাগুলি ছিল ডাবল ক্রাউন কাগজের 1/16 মাপের। এছাড়া বাণীগুলি পরিষ্কার ফেয়ার করে লেখার জন্য আয়নের খাতার ব্যবস্থা নিজেই তিনি করেন। তার আকার ছিল ডিমাই সাইজের 1/8। এই খাতারই পৃষ্ঠা সংখ্যা 300-র ওপর রাখা হতো। বাণী টাইপের দায়িত্বে 47, বাণী টাইপের দায়িত্বে কে ছিলেন? দীনবন্ধু দত্ত। পরে এই কাজের দায়িত্ব নিয়েছিলেন সৎসঙ্গ প্রেসের কর্মী কুমার কৃষ্ণ ভট্টাচার্য। 48, বাণীর প্রুফ কে দেখতেন? শরৎচন্দ্র সেন। 49, প্রতিটি বই প্রথমে কত কপি ছাপা হয়েছিল? 1100 কপি। 50, ফ্রিডম শব্দটির অর্থানুসন্ধান ঠাকুর কীভাবে করতেন? ইংরেজিতে ফ্রি শব্দটির সঙ্গে প্রি শব্দের সাদৃশ্য লক্ষ্য করেছিলেন ঠাকুর। বলা হয়েছে তুলনামূলক ভাষাতত্ত্বের বিচারে শব্দ দুটির একই উৎস থেকে উৎপন্ন। প্রি মানে প্রীত, ভালোবাসা। এরপর রয়েছে ডম। ডমের সঙ্গে বৈদিক শব্দ দম উচ্চারণ সাদৃশ্য লক্ষণীয়। ভাষাতত্ত্ববিদেরা দেখেছেন বৈদিক দমই ইংরেজিতে ডম রূপে পরিগ্রহ হয়েছে। তাই দম মানে গৃহ, আগার। তাই কিংডম শব্দটির তাৎপর্য হলো রাজার ভূমি, রাজার আবাস। অতএব ফ্রিডম মানে বলা যায় প্রিয়র বাড়ি, প্রীতির রাজ্য। ঠাকুর এইসব শুনে বললেন, এটা না থাকলেই ফ্রিডম হয়ে উঠবে ফিয়েন্ডম। কাজেই দেখো, ফ্রিডম সোজাই নিস না। ভালোবাসার রাজত্ব যেটা, সেখানে পরস্পরকে সয়ে বয়ে নেবে, নিজেদের মধ্যে পারম্পরিকতা থাকবে এবং প্রিয়তমকে মাথায় নিয়ে সবাই চলবে, তাহলেই ফ্রিডম হয়। 51, স্বাধীনতা তাজা কোথায়? এ প্রসঙ্গে ঠাকুর একটি ছড়া লিখেছিলেন। সেটি কি? যে দেশেই তুমি থাকো না কেন, যে বাড়িতে বসত করো, প্রিয়র বাড়ি বুঝবে সেটাই প্রীতির শাসন মুখ্যতর। তোমার সবে আদান প্রদান এমনি হবে, প্রিয়র শাসন অনুনয়ন সব ব্যাপারই মুখ্য রবে। তবে তো হবে প্রিয়র রাজ্য, তাই তো হবে প্রিয়র বাড়ি, প্রীতির নেশায় শাসন নিয়ম উঠবে ফুটে দরদ ভরি। প্রীতির স্বাধীন রাজ্য সেটা, প্রীতির সেথায় শাসক রাজা, প্রীতির মূর্তি প্রীতির চলন, স্বাধীনতা কোথায় তাজা। ভূতের রাজা ঠাকুর তাকে 52, ভূতের রাজা ঠাকুর কাকে বলতেন? শ্রী শ্রী ঠাকুর জাদুকর পিসি সরকারকে আদর করে এই নামে ডাকতেন। তিনি ছিলেন ঠাকুরের মন্ত্র শিষ্য। জাদুকর স্টেজে ঠাকুরকে ভূতের খেলা দেখিয়েছিলেন। 53, চক্র ফটোর পরিকল্পনা কার? জাদুকর পিসি সরকারের সঙ্গে আলোচনার পর শ্রী শ্রী ঠাকুর সাদা কালোর ষোড়শ দল চক্র ফটোর পরিকল্পনা করেন। 54, ঠাকুরের সমস্ত মানিগুলি কোথায় পাঠানোর নির্দেশ ছিল? ঠাকুর নিজে একদিন বলেছিলেন, তোমরা যদি তাড়াতাড়ি ছাপাতে পারো ভালো, নতুবা সবগুলোর এক কপি আমেরিকায় রের কাছে পাঠিয়ে দিতে হবে। সেসব মাটি নিচেকার ঘরে রেখে দেবে, যাতে কোনো বিপর্যয়ে এগুলি নষ্ট না হয়। রে বলতে তিনি রে আর্চার হাউজারম্যানের কথাই বলেছিলেন। 55, ঋত্বিক কথার অর্থ কি? রি মানে গমন, তুক, ঋতু ঋতু প্লাস জজ প্লাস কিপ প্রত্যয়। এখানে সম্বর্ধনের সাথিয়া যাজ্ঞিক গতিসম্পন্ন। ঋত্বিক বলে তাকে, জীবন ঋতুর মাধ্যমে যে লোককে চালায় তুকে। 56, ইন্দ্রের বজ্র বলতে ঠাকুর কি বুঝিয়েছিলেন? ঠাকুর বলেছেন, আসলে ইন্দ্রিয়ের বজ্র
অর্থাৎ ন্যায়ের কাজ করলে তোমার কর্মফলই তোমাকে নিকেশ করবে। 57 ভাতৃভোজ্য ও ভৃতভোজ্য কাকে বলে? ভূতভোজ্য। ভাতৃভোজ্য কাকে দেওয়া হয়? ভাতৃভোজ্য গুরু ভাইকে দেওয়া লাগবে, ভূতভোজ্য গরিব দুঃখীকে বলে কথা নেই, সবাইকে দেওয়া যায়। 58 নববর্ষ পুরুষোত্তম ষষ্ঠী তীর্থ মহাযজ্ঞ নামকরণ কোন উৎসব থেকে চালু হয়? 1360 সনে চৈত্র মাসের ঐতিহাসিক উৎসব থেকে। 59 সব থেকে বেশি দিনের উৎসব কবে হয়েছিল? 28 চৈত্র 1360 থেকে 7ই বৈশাখ 1361 পর্যন্ত বহুদিন ব্যাপী, 10 দিন ব্যাপী। ইংরাজি 11 এপ্রিল থেকে 20 এপ্রিল 1954। 60 দেওঘরে উৎসব উপলক্ষে প্রথম স্পেশাল রিজার্ভ বগি কখন দেওয়া হয়? ডিসেম্বর 1952 59তম পৌষ মাসের ঋত্বিক অধিবেশনে। 61 শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ পুষ্ট তারই দেওয়া নামে সৎসঙ্গে নিজস্ব নাট্য সংস্থার নাম কি? ধৃতশ্রী নাট্য শিল্পম। 62 কটেজ কোন বাড়ির নাম? 58 নম্বর মির্জাপুর স্ট্রিট অধুনা সূর্য সেন স্ট্রিটের বাড়ি, যেখানে ছাত্রাবাস গবেষণাগার প্রভৃতি পরিকল্পনা দয়াল ঠাকুর দিয়েছিলেন। 63 শ্রী শ্রী ঠাকুরের দেওয়া শেষ বাণীটি কি? 24/12/1968 খ্রিস্টাব্দে দেওয়া বাণী। তোমার আন্ত হৃদয় দীপ্ত সহজ সাধন সৃষ্ট হয়ে উঠুক। সত্যাশ্রয়ী কার ছদ্মনাম? শ্রীকৃষ্ণচন্দ্র দাসের ছদ্মনাম। গোলঘর কার ছদ্মনাম? 65 বিহার প্রদেশ থেকে আগত আগস্টে 42 ভারত ছাড়ো আন্দোলনে বিপ্লবী ও কয়েদি। শ্রী শ্রী ঠাকুরের কাছে আত্মসমর্পিত রমাশঙ্কর সিংহ। 66 বিজলিমা ও রানীমা বলে আশ্রয়ে কারা পরিচিতা ছিলেন? সর্বজন শ্রদ্ধেয় শ্রীযুক্ত ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের প্রথমা স্ত্রী ও শ্রদ্ধেয় সুশীল চন্দ্র বসু স্ত্রী। 67 কোন সাল পাবনা আশ্রমের পক্ষে দুর্ভাগ্যজনক রূপে দেখা দিয়েছিল? বাংলা 1351 বঙ্গাব্দের বৈশাখ মাসে। ভক্ত কিশোর মোহন দাসের মৃত্যু ওই বছর জ্যৈষ্ঠ মাসেই। মাস্টার ডাক্তার শশীভূষণ মিত্র ও আষাঢ় মাসে শ্রী শ্রী ঠাকুরের আত্মজা সাধনাদির অকাল মৃত্যু। ক্রমশ চলবে, আজ এই পর্যন্তই। আগামী পর্বে পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি। তরুণ কুমার বাইনের দুটি কবিতা, ভালো থাকার গান। ধন্যবাদ।